ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, রহিমানগর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, রৌনক বক্স মেহমান, চাঁদপুর সহ সারা বাংলাদেশের আলেমদের মাথার মুকুট, ঐতিহ্যবাহী ইসলামপুর গাছতলা দরবার শরীফের সুযোগ্য সম্মানিত হযরত পীর সাহেব হুজুর, মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সম্মানিত আরজ গুজার, অত্র মাদ্রাসার যিনি সম্মানিত শ্রদ্ধাভাজন মোহতামিম, আমার একান্ত পরম শ্রদ্ধাভাজন ওস্তাদ তুল্য বড় ভাই মোহতারাম মাওলানা শামসুদ্দিন জায়েদী সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, একান্ত প্রিয় মুরব্বিয়ানে আযাম, মাদ্রাসার তলাবুল ইলম ছাত্রবৃন্দ, পর্দার অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে আজকের এই সুন্দর আয়োজনে, সুন্দর পরিবেশে আমাদেরকে আসার জন্য তৌফিক দিলেন। সেই মহান মালিকের জন্য
আরেকবার হৃদয় থেকে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে আসলে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নেই। আমি আমার শ্রদ্ধাভাজন উস্তাদুল্লাহ বড় ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া জানাচ্ছি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্যে, অনুমতি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুন, সকলে বলি আমিন। ভাইয়ের এই কোরআনের বাগানকে আল্লাহ তাআলা আরো সুন্দর করে, আরো উত্তরোত্তর সমৃদ্ধি আল্লাহ তাআলা যেন দান করে, সকলে বলি আমিন। প্রিয় সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনা করার মতো কোনো ইলম আমার নেই, তারপরেও যেহেতু বসে গেছি, আমরা সংক্ষিপ্ত সময়ে সালাতুল মাগরিবের আজান পর্যন্ত আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ যিনি আলোচনা করলেন সম্মানিত মুহতামিম হুজুরের সম্মানিত ছোট ভাই হাফেজ মাওলানা সাইফুদ্দিন খালিদ সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছিলেন। মুহতারামকে সময় আরো বেশি দিতে পারলে আলহামদুলিল্লাহ আপনাদের প্রাণটা জুড়িয়ে যেত। অত্যন্ত শোভিত কণ্ঠ নিয়ে আলোচনা করেছিলেন। যাই হোক, আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠের মধ্যে আরো দারাজ দান করুন, সকলে বলি আমিন। প্রিয় সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আমি আপনি কেউই থাকবো না। আজকে যেটা আমাদের প্রধান মেহমান, রৌনক বক্স মেহমান সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা, হুজুর সবসময় কথাটা বলেন যে দুনিয়াতে এই দুনিয়া থাকার জায়গা নয়। আমি দেখেছি হুজুর সবসময় বিভিন্ন মাহফিলে গেলে, বিভিন্ন আলোচনায় কথা সবসময় বলে থাকেন যে দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া আমাকে আপনাকে থাকতে দেওয়া হবে না, আর আমাকে আপনাকে এখানে থাকার সুযোগও দেওয়া হবে না, রাখতেও চাইবে না। ঠিক কিনা বলেন? দুনিয়া এটা থাকার জায়গা না, এখানে থাকতে দেওয়া হবে না, আর কেউ রাখতেও চাইবে না। তা আমার আপনার যখন রূহ সে বের হয়ে যাবে, তা আমি যখন মৃত্যুবরণ করব, আমার আওলাদ যারা থাকবেন, আমার প্রতিবেশী যারা থাকবেন, আমার আত্মীয় স্বজন যারা থাকবেন, সকলে চাইবেন যাতে যত দ্রুত করে আমাকে কবরস্থ করানো যায়। সকলের পেরেশান থাকবে এটা। দূর দূরান্ত থেকে খবর দিয়ে দেওয়া হবে যে অমুকে মারা গেছে, আপনারা ওই সময় জানাজা আপনারা পারলে শরীক থাকবেন। তাহলে এই দুনিয়াতে আমি আপনি কেউই থাকতে পারবো না। এটা আল্লাহ আপনাকে আমাকে থাকার জন্য এখানে দেন নাই। হ্যাঁ, দিয়েছেন কিছুক্ষণ সময়, নির্ধারিত কিছু আজাল। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই আজাল খুব কম সময় আল্লাহ আমাকে আপনাকে এখানে থাকার সুযোগ দিয়েছেন। তবে সুযোগ দিয়ে আল্লাহ আমাকে আপনাকে বলেছেন যে না, তোমার মন মতো চলার সুযোগ নেই, তুমি যা ইচ্ছা তা করবে, এই সুযোগ তোমাকে দেয়া হয় নাই। আমি যে বাইন্ডিংস তোমাকে দিয়ে দিয়েছি, আমি যে কোরআন তোমাকে দিয়েছি, এটা অনুযায়ী তোমাকে চলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে হেদায়েত চলে আসছে। ফামান তাবিআ হুদায়া, আমার হেদায়েত যে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো ভয়ও নাই, তার কোনো চিন্তাও নাই। পড়েন না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ হেদায়েতের একমাত্র বাণী দিয়ে দিয়েছেন যে বান্দা, এখানে তোমার মন যা চাই তা করতে পারবে না। তোমার মন চায় তুমি ইচ্ছা মতো চলবে, এই সুযোগ তোমাকে দেওয়া হয় নাই। এই জন্য নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ নবী যখন বিদায় হজের ভাষণে হুজুরের ইন্তেকালের 81 দিন আগে নবী আমার ইরশাদ করছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওরে আমার উম্মত শুনে নাও, তোমরা জীবনেও গোমরা হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকো, ঐক্যবদ্ধ হয়ে যদি আঁকড়ে ধরে থাকো। একটা হচ্ছে আমি আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমি রাসূলের সুন্নাহ। যদি তোমরা জীবনের চলার পথে আঁকড়ে ধরে থাকো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ায় মন চাহেরওয়ালা জিন্দেগি করার জন্য আল্লাহ আমাকে আপনাকে দেয় নাই। রব চাহেরওয়ালা জিন্দেগি করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি হচ্ছে নাজাতের একমাত্র সঠিক ঠিকানা। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি হচ্ছে আমার আপনার পরকালীন মুক্তির একমাত্র পথে। সুতরাং আমাকে আপনাকে যেহেতু এই দুনিয়ায় থাকতে দেয়া হবে না, থাকার সুযোগ না, আমি আপনি থাকতে চাই,
আরো না কিছুদিন বাঁচি, বুড়ো হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করি। যদি আপনাকে রহিলাম, আপনি এখানে কচু অসুস্থ হলেন, আপনাকে চাঁদপুর নেওয়া হবে, উন্নত চিকিৎসার কুমিল্লা নেওয়া হবে, সেখানে না হলে আপনাকে ঢাকা নেওয়া হবে, দেশে না হলে আপনাকে বিদেশ নেওয়া হবে চিকিৎসার জন্য। দেখা যায় যে বিদেশে নেওয়ার পরও আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, থাকার সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনের প্রথমেই বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন তিনি সেই সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অত্র আয়াতে আগে মৃত্যুর কথা বলছেন, যে আল্লাযী খলাকাল মাউত, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যায় যে এই দুনিয়া আসার আগে আমরা মরা ছিলাম কিনা। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, সূরাতুল বাকারার একটা শুরুর দিকে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করে বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কোন জ্ঞানে, কোন আকলে, কোন বিবেকে, কোন বুদ্ধিতে আমি আল্লাহকে অস্বীকার করো? কথা কি বোঝা যায় কিনা? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমার কোন আকলে, তোমার কোন জ্ঞানে, তোমার কোন মেধায়, কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে, কোন বিবেকে আমি আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তুই ছিলি মরা। বলেন তো, আমরা দুনিয়া আসাটাকে মরা ছিলাম কিনা আমরা? আল্লাহ কয় ফাআহইয়াকুম, আমি তোমাকে জীবন দান করলাম। মায়ের গর্ভে তুই মরা ছিলি, আমি আল্লাহ মায়ের নারীর সাথে তোর নার মিলায় রাইখা আমি আল্লাহ তোকে খাওয়াইয়া দুনিয়ায় জীব পাঠালাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে ওয়া কুনতুম আমওয়াতা, তুই ছিলি মরা, ফাআহইয়াকুম, আমি তোকে জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়ীকুম, তোমাকে আবার জীবন দেওয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের সবাই কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে ফিরতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যখন শুনি কোনো মানুষ মারা গেছে, আমরা কি বলি? খেয়াল করে শুনেছেন কিনা, বুঝতে পারেন কিনা আমরা কি বলি? চিন্তা করে দেখেন। আপনি যদি কোনো মানুষ মারা যায়, বিপদে পড়লে, অসুস্থ হয়ে গেলে, কোনো দুঃসংবাদ শুনলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য, আমাদের সবাইকে একদিন আল্লাহর কাছেই ফিরতে হবে। ঠিক কিনা বলেন? জন্য আমার ভাইরা, দুনিয়াটি আপনার খেলতামাশা মাত্র। এটি আপনার চূড়ান্ত জীবন নয়, এটি আপনার চূড়ান্ত সফলতা নয়। আপনি দুনিয়া অনেক কিছু হতে পারেন, দুনিয়া আপনি অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, অনেক সম্পদওয়ালা, অনেক ক্ষমতাওয়ালা হতে পারেন। আপনার চেয়ে হাজার গুণ বড় ক্ষমতাবান ছিল ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেলের গোষ্ঠীরা। ঠিক না বলেন? এরা কি দুনিয়ায় থাকতে পেরেছে? কথা আসতে বলেন, দুনিয়া থাকতে পেরেছে এরা? না। তাহলে বোঝা যায় যে এই দুনিয়া আল্লাহ কাউকে থাকার সুযোগ দেবেন না, থাকার জায়গা নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি তো সেই সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করলেন আর জীবন সৃষ্টি করলেন। এবার আসেন, আমরা বুঝলাম যে দুনিয়া আসার আগে আমরা মরা ছিলাম, আমাদেরকে আল্লাহ জীবন দিয়ে মায়ের পেটে দিলেন। সেখান থেকে 10 মাস 10 দিন পরে আপনি দুনিয়াতে আসলাম। এখানে আমাকে আপনার কিছুক্ষণ সময় মুসাফির অবস্থায় সফরের যাত্রা বিরতি করার জন্য। ঠিক কিনা বলেন? আমাদের গন্তব্য স্থান কোথায়? জান্নাত। গন্তব্য কোথায়? জান্নাত। গন্তব্য হচ্ছে জান্নাত। আপনি চাঁদপুর থেকে কুমিল্লা রওনা দিলেন, চাঁদপুর থেকে আপনি ঢাকা রওনা দিলেন। আপনার গন্তব্যস্থল হচ্ছে ঢাকা। কুমিল্লায় আপনি কিছুক্ষণ যাত্রা বিরতি করলেন, চা নাস্তা খাইলেন, ওযু ইস্তেঞ্জা সারলেন। আপনার মূল গন্তব্য হচ্ছে ঢাকা। তেমনি আপনার মূল গন্তব্য হচ্ছে জান্নাত, মূল ঠিকানা হচ্ছে জান্নাত। এই দুনিয়া আমরা যাত্রা বিরতি করতে আসছি, সফর অবস্থায় আছি। আপনার যখন সফর শেষ হয়ে যাবে, আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে সেই কবরে নিয়ে যাবেন। ঠিক কিনা বলেন?
আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমরা বুঝলাম যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। দুনিয়া আসার আগে মায়ের পেটে ছিলাম, তার আগে কোথায় ছিলাম? আলম আরোহায়, ঠিক কিনা বলেন? কোথায় ছিলাম? আলম আরোহা, রুহের জগতে। সেখান থেকে মায়ের পেটে আসলাম, এরপরে দুনিয়া আসছি। আবার এখান থেকে নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিবেন না। দিবেন কি? দিবেন কি না? সুযোগ দিবেন না তো আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। তিনি সেই সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করলেন আর জীবন সৃষ্টি করলেন। এবার আসেন আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক সেটা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করলাম এজন্য আমি এটা দেখতে চাই যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, তোমাদেরকে পরীক্ষা নিয়ে নিয়ে দেখতে চাই যে তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট সবচেয়ে শ্রেষ্ঠ আমল কে করতে পারো। পড়েন না সুবহানাল্লাহ। আমরা সবাই তো আমল বেশি বেশি করতে চাই, ঠিক না? আল্লাহ এখানে বলছেন যে বেশি বেশি করার কথা বলেন নাই আল্লাহ। গোটা কোরআনে কারিমে যত আমলের কথা আল্লাহ বলেছেন, গোটা কোরআনের 30 পারায় যত আমলের কথা আল্লাহ বলেছেন, সব জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। গোটা কোরআনে যত আমল আছে, আপনারা কি কথা শুনতেছেন আমার? যত ফরায়েজ আমল আছে গোটা কোরআনে কারীম, আল্লাহ তাআলা সব জায়গায় শুধু একটা আমলের কথা বলেছেন বেশি বেশি করো, সেটা হচ্ছে জিকির। সেটা কি? শুধু জিকির বলছে বেশি বেশি করার জন্য, আর অন্য আমল বেশি করে কথা বলেন নাই। বলেছেন কি? সুন্দর করার জন্য, সর্বোৎকৃষ্ট করার জন্য, সবচেয়ে ভালো করার জন্য। পড়েন না সুবহানাল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা, আহসান সবচেয়ে ভালো, সর্বোৎকৃষ্ট। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে জিকির ছাড়া আল্লাহ পাক কোনো আমলকে বেশি করে করতে বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে জিকিরের ক্ষেত্রে বলেছেন বেশি বেশি করো, আর অন্য সকল আমলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন সুন্দর আমল করো। কি আমল করো? সকলে বলেন কি আমল করো? সুন্দর, সবচেয়ে ভালো। নবী আমার ইরশাদ করেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলকে সুন্দর করো, তোমার আমলকে ইখলাস অনুযায়ী করো, নির্ভেজাল ভাবে করো, ত্রুটি মুক্ত করো, শিরক মুক্ত করো, বেদাত মুক্ত করো, রিয়া মুক্ত করো। তাহলে তোমার অল্প আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ করেন না? আমলের ভরি ভরি পাহাড় সমান আমল করলেন, প্রতি বছর গরু কোরবানি দেন 6টা, কিন্তু আপনার এই গরু 6টা গরুর কোরবানি একটা আল্লাহ দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলেন? কেন হচ্ছে না? আপনার আমলের মধ্যে রিয়া আছে, লৌকিকতা আছে। এটা আপনার মধ্যে এখানে ইখলাস নাই। আপনি লোক দেখানো আমল করেন, এই জন্য আপনার আমল কবুল হয় না। কথা বুঝেন নাই মনে হয়? এই এত আমলের প্রয়োজন নাই, এত আমলের প্রয়োজন নাই। আমলকে অল্প করেন, এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা কথা? এই জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন, শুধুমাত্র এই জন্য সৃষ্টি করলেন এটা দেখার জন্য তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো আমল কে করতে পারো? সবচেয়ে ভালো আমল আমার ভাইয়েরা, সবচেয়ে ভালো আমল কি? আপনি ওযু করলেন, নামাজ পড়বেন। ওযু করলেন নামাজ আদায় করার জন্য, নামাজে দাঁড়িয়ে গেলেন। আপনি সূরা ফাতিহা পড়তে পড়তে, সানা পড়তে পড়তে, ফাতিহা শেষ না করতে করতে আপনার পাশে তিনি দাঁড়াইছেন, উনি দেখলেন যে সিজদায় চলে গেছে। ঠিক কিনা বলেন? এরকম আমাদের মুসল্লি আছে কিনা? এরকম তাওহরের আমাদের মুসল্লি আছে কিনা? আপনি সূরা ফাতিহা শেষ না করতে করতে ওই লোকের 1 রাকাত শেষ। বলেন তো এই লোকের নামাজটা আর আপনার নামাজটি কি এক হলো? আমার কথা আপনার মানে বুঝেন নাই বাবরা। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করেছেন, সানা করলেন, আউযু বিল্লাহ তাউযু এবং তাসমিয়া করলেন, বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা শুরু করলেন। আর পাশে যে লোকটা দাঁড়িয়েছে উনিও আপনার মতোই দাড়িওয়ালা, দাড়ি পাকনেওয়ালা মুরব্বী। ওই লোকের 1 রাকাত শেষ। তাহলে বলেন তো এই লোকটা সূরা ফাতিহা সহ অন্য সূরা কখন মিলালো?
এই লোকের নামাজ নবীজির সুন্নাত নামাজের মতো হয়েছে নি? হয়েছে নি? নবী আমার একদিন মসজিদে বসে আছেন, আরব এক বেদুইন লোক এসে নবীকে সালাম, সেই লোকটা নামাজ পড়লো। নামাজ পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, নবীজিকে সালাম দিল। নবী আমার বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজই পড়ো নাই। ওই লোকটা আবার গিয়ে নামাজ পড়লো, আবার এসে নবীকে সালাম দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে তাকে বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজই পড়ো নাই। ওই লোকটা আবার গেল, আবার নামাজ পড়লো, নবীজিকে এসে আবার সালাম দিয়ে বলল, নবী আবার একই কথা বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এখানে ওলামায়ে কেরামরা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দিকে খেয়াল করে নবীজি কি বলেছেন, ইরজি' তুমি যাও, ফাসাল্লি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি নামাজই পড়ো নাই। সুতরাং অর্থ ঠিক আছে নি? নবীজি কয় তোমার নামাজ হয় নাই, নবীজি এটা বলেন নাই। নবীজি বলছেন কি, তুমি নামাজই পড়ো নাই। তাই লোকটা কি করছে এতক্ষণ? নামাজ পড়ছে না? কথা বুঝেন না বাবার আমার? এই লোকটা তো নামাজ পড়ে নবীকে সালাম দিল, তিনবার তাকে একই কথা বললেন। নবীজি বললেন কি, তুমি যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজই পড়ো নাই। এবার লোকটি বলল, হুজুর আমি তো এভাবেই নামাজ পড়ি, আমাকে আপনি নামাজ শিখিয়ে দেন। এবার নবী তাকে নামাজ শিখিয়ে দিলেন। তাহলে বাবা আমার কি বুঝলাম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লোকটা নামাজ পড়লো, তিনবার নবী তাকে একই কথা বললেন, নবী তাকে নামাজ শিখিয়ে দিলেন। তাহলে বোঝা যায় যে নবীর নামাজ আর লোকটার নামাজ এক হয় নাই। লোকটার আর নবীর নামাজ কি মেলে নাই, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবার ফেরত পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আমার ভাইয়েরা, তাহলে আপনি, একটা লোক আছে, সে 10 মিনিটে সে 10 রাকাত নামাজ পড়ে, আর আপনি 10 মিনিটে 2 রাকাত নামাজ পড়লেন। বলেন তো ভাইয়েরা, কার নামাজটা শ্রেষ্ঠ হবে? কার নামাজটা ভালো হবে? যে কম সময় বেশি সময় নামাজ পড়েছে তারটা ভালো হবে না? অবশ্যই ভালো হবে। শুধু না, সুতরাং এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট আমল। এই যে আপনি আল্লাহ যে বলছেন আহসানু আমালা, সর্বোত্তম আমল, সর্বোৎকৃষ্ট আমল, সবচেয়ে ভালো আমল, এটা হচ্ছে সেটা। এই যে রমজান মাস আসলে আমরা তাড়াহুড়া করে তারাবির নামাজ পড়ি, ঠিক না ভাইরা? আমরা তাড়াহুড়া করে, এখন তারাবির নামাজ তো হয়ে গেছে তাড়াহুড়ার নামাজ। তারাবি অর্থ তাড়াহুড়া, এটা আমাদের ভাষায়। তারাবি শব্দের অর্থ কি বানাইছি আমরা? তাড়াহুড়ার নামাজ। কিন্তু না ভাই, তারাবিহ শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি লাভ করা, আস্তে আস্তে করা, ধীরস্থির ভাবে করা। বলেন না সুবহানাল্লাহ? এটা হচ্ছে আসল নামাজ। আমার ভাইরা, আল্লাহ পাক আমাকে আপনার সৃষ্টি করেছেন দেখার জন্য, বোঝার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, যে আমি আমার আপনার মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আরে আমার উম্মত, তোমার জীবনের মধ্যে এমন 5টা সময় আসবে, এমন 5টা সময় আসার আগে আগের 5টা সময়কে মূল্যায়ন করো। কথা কি বুঝতেছেন আপনারা? নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার হায়াতে এমন 5টা সময় আসবে, পাঁচ, ওই 5টা সময় আসার আগে তার আগের 5টা সময়কে মূল্যায়ন করো। তার আগের 5টা সময় কি করো? মূল্যায়ন করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি বলছেন, ওরে আমার উম্মত, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। বলেন না সুবহানাল্লাহ? এখানে যারা মুরব্বীরা আছেন, একটা সময় আপনি জওয়ান ছিলেন, আপনার শরীরে তারুণ্যের উদ্দীপ্তময় সময় ছিল, আপনার যা ইচ্ছা তা করতে পারতেন, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। কারণ কি? এখন আর শরীরে দেয় না, এখন বৃদ্ধ হয়ে গেছেন, এখন মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, সকালে কি বললেন বিকালে মনে থাকে না, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? নবীজি বলছেন, এরা আমার উম্মতের দল, এই বৃদ্ধ সময় আসার আগে তোমার যৌবন কালকে মূল্যায়ন করো। এখন শক্তি আছে শরীরে, 2 রাকাত নামাজ বেশি পড়ে নাও, দুরূদ শরীফ বেশি পড়ো, জিকির বেশি করে নাও, কারণ একটু পরে তুমি বুড়া হয়ে যাবে। কয়দিন পরে তুমি বুড়া হয়ে যাবে, তখন আর ইচ্ছা করলে পারবা না, তখন মন চাইবে 2 রাকাত নামাজ বেশি পড়তে, কিন্তু শরীর দিবে না, ঠিক কিনা বলেন? মন চাইবে একটু জিকির বেশি করতে, কিন্তু শরীরে আর কুলায় না। মন চাইবে তাহাজ্জুদ পড়তে, কিন্তু কষ্ট হয়। এখন যে তোমার শরীরের মধ্যে শক্তি আছে, তোমার এখন যুবক আছো, তোমার অন্তর, তোমার মন যা চাই তাই করতে পারো, সুতরাং এই সময়কে কাজে লাগিয়ে আল্লাহ পাকের গোলামি করো। বলেন না সুবহানাল্লাহ? নবী আমার বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন যে 7 জন লোককে
আরশে আজিমে নিজ জায়গা দিবেন। কয় শ্রেণীর লোককে? 7 শ্রেণী না? ওর মধ্যে 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যার যৌবন কালকে আল্লাহর গোলামিতে কাটায়, ওই যুবক যে তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, কিয়ামতের ময়দানে কোন মানুষকে আল্লাহ তাআলা 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সামনে আগাতে দিবেন না। এক কদম, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। যতক্ষণ পর্যন্ত ওই মানুষের কাছ থেকে 5টা প্রশ্নের জবাব না নেওয়া হবে ততক্ষণ তাকে সামনে আগাতে দিবেন না। তার মধ্যে 2 নম্বর প্রশ্ন, আন শাবাবিহি ফিমা আফলা। তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? হিসাব দিয়ে দাও বান্দা। তোমাকে যে আমি 20-25 বছরের যৌবনের তারুণ্যের শক্তি তোমার শরীরে দিয়েছিলাম, এই শক্তি কোন কাজে ব্যয় করেছো? হিসাব দিয়ে যাও। ঠিক কিনা বলেন? দেখেন না আপনারা, গত জুলাই আগস্টে যখন যুবকরা রাস্তায় নেমে গেছে, স্বৈরাচাররা থাকতে পারে। ঠিক কিনা বলেন? যুবকরা যা ইচ্ছা তা করতে পারে। যুবকরা যদি অন্যায়ের প্রতিবাদ করে রাস্তায় বুক পেতে নামিয়ে যায় শহীদ আবু সাঈদের মতো, তাহলে সকল কিছু তার সামনে নত হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আরে যুবক, তোমার বৃদ্ধ হয়ে আসার আগে, বৃদ্ধতার সময় আসার আগে তোমার যৌবন কালকে মূল্যায়ন করো। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার। তাহলে বোঝা গেছে কিনা? নবীজি বলেছেন যে তোমার হায়াতের মধ্যে, তোমার জীবনের মধ্যে 5টা সময় আসার আগে আগের 5টাকে মূল্যায়ন করো। মনে আছে কিনা? 1 নাম্বার, বুড়া হয়ে যাওয়ার আগে জওয়ান কালকে মূল্যায়ন করো। 2 নাম্বার, ওয়াসিহহাতা ক্বাবলা সাকামিক। অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার সময়কে মূল্যায়ন করো। তুমি সকালবেলায় সুস্থ আছো, হতে পারে বিকাল বেলায় তোমার হাড়ে ব্যথা উঠলো, অসুস্থ হয়ে গেলা, অ্যাক্সিডেন্ট হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারো। যেহেতু এখন সুস্থ আছো, একটু কোরআনে কারীম তেলাওয়াত করে নাও, একটু দুরূদ শরীফ পড়ে নাও, জিকির করে নাও। অসুস্থ হয়ে গেলে মন চাইলে পারবা না, এখন পায়ে শক্তি আছে, আজান দিলে সবার আগে মসজিদে চলে আসো, জামাতে নামাজ পড়ো। বুড়া হয়ে যাওয়ার আগে তুমি মন চাইলেও পারবা না। বুড়া হয়ে গেলে ফজরের সময় মন চাইবে জামাতে আসি, কিন্তু শরীর দিবে না, কষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার সময়কে মূল্যায়ন করে। বলেন না সুবহানাল্লাহ। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অগিনাকা ক্বাবলা ফাকারিক। ওরে আমার উম্মত, তুমি এখন সচ্ছল অবস্থায় আছো, এখন ধনবান অবস্থায় আছো, ফকির হয়ে যাওয়ার আগে, অসচ্ছল হয়ে যাওয়ার আগে ওই সচ্ছলতার সময়কে মূল্যায়ন করো। কথা বুঝছেন নি? এটা বুঝেন নাই? এখন পকেটে টাকা আছে, হতে পারে একটু পরে টাকা নাও থাকতে পারে, হতে পারে একটু পরে তোমার এই টাকা কে নিয়ে গেল, চোরে নিয়ে গেল, পকেট মার নিয়ে গেল, হতে পারে না? এখন পকেটে টাকা আছে, রাস্তায় তোমার কাছে একজন ভিক্ষুক হাত পেরে দাঁড়িয়েছে, মাহফিলের জন্য কিছু টাকা তোমার কাছে চাইছে, যেহেতু এখন পকেটে টাকা আছে, এখান থেকে কিছু টাকা দান করে নাও। বলেন না সুবহানাল্লাহ। অসচ্ছল হয়ে যাওয়ার, এখন তুমি ধনবান, এখন 4-5টা বিল্ডিংয়ের মালিক তুমি, হতে পারে তুমি তুরস্কের মতো 10 সেকেন্ডে আল্লাহ মেসাকার করতে পারেন কি না? তাহলে আমার ভাইয়েরা, নবী আমার বলেছেন, এই অসচ্ছল হওয়ার আগে এই সচ্ছলতার সময়কে মূল্যায়ন করো। রাজি আছো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, অফেরাগাকা ক্বাবলা শুগলিক। তুমি এখন অবসর আছো, তোমার হাতে এখন কোনো কাজ নাই। এই অবসর থাকার, ব্যস্ত হয়ে যাওয়ার আগে, ব্যস্ততা আসার আগে এই অবসর সময়কে মূল্যায়ন করো। কথা বুঝছেন নি? এখন তুমি বিকাল বেলায় অবসর আছো, এখন জিকির করো, আসরের পরে একটু তেলাওয়াত করো, একটু জিকির আজকার করে নাও। হতে পারে সন্ধ্যাতে ব্যস্ত হয়ে যেতে পারো, ব্যস্ত হয়ে যাওয়ার আগে এই অবসর সময়কে মূল্যায়ন করো, মূল্যায়ন করে কিছু আমল বেশি বেশি করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার, নবী আমার বলেছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার আগে জীবনকে মূল্যায়ন করে। বলেন না সুবহানাল্লাহ। তোমাকে আমি হায়াত দিয়েছি, এই হায়াত আসার আগে জীবনকালকে মূল্যায়ন করো। ভাইরা আমার, যদি আপনি শেষটা পালন করেন, আগের 4টা পালন করলে 5 নাম্বারটা অটোমেটিক পালন হয়ে যাবে। যদি আপনি আগের 4টা পালন করেন, অর্থাৎ কি, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে জওয়ানকালকে মূল্যায়ন করেন, এরপরে অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়কে মূল্যায়ন করেন, এরপরে অসচ্ছল হওয়ার আগে সচ্ছলতার সময়কে মূল্যায়ন করেন, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে মূল্যায়ন করেন, তাহলে 5 নাম্বারটা অটোমেটিক পালন হয়ে যাবে না? ও হায়াতাকা ক্বাবলা মাউতিক,
মানে মৃত্যু আসার আগে তোমার জীবনকে মূল্যায়ন করে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে আপনি আগের 4টা পালন করেন, 5 নাম্বারটা অটোমেটিক পালন হয়ে যাবে, কারণ ওই আগের 4টা তো 5 নাম্বারের মধ্যেই সংযুক্ত। 5 নাম্বারটা জীবনকাল, তো আপনি এই কাজগুলো করবেন তো জীবনকালেই করবেন, মৃত্যু আসার আগেই তো এগুলো করবেন। যে আপনি এই 4টা কাজ করতে পারেন, আপনার গোটা জীবন জান্নাতে হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমার আপনাকে আল্লাহ তাআলা মৃত্যু একদিন দিবেন নিঃসন্দেহে। পৃথিবীর সবচেয়ে চির সত্য হচ্ছে এটা সবাই বিশ্বাস করে। যে আল্লাহকে মানে না, হেও এটা বিশ্বাস করে। যে আল্লাহকে বিশ্বাস করে না, সেও কিন্তু জানে যে তাকেও মরতে হবে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ পরকাল, যে নাস্তিক, সেও কিন্তু জানে তাকেও মরতে হবে। তাহলে মৃত্যু এটা চিরধার্য, চিরসত্য একটি কথা। সুতরাং এই মৃত্যু আসার আগে আসুন আমরা সকলে আমাদের জীবনকে মূল্যায়ন করি। রাজি আছো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, তাহলে নবীজি বলেছেন 5টা সময় আসার আগে 5টা সময়কে মূল্যায়ন করো। 1 নাম্বার কি? 1 নাম্বার বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। করবো তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা এখন বুড়া হয়ে গেছেন, যুবক যারা মাইকের আওয়াজ শুনতেছেন, ওরা আমার যুবক ভাইয়েরা, আমি আপনি চাইলে সবকিছু করতে পারি। আমার আপনার জন্য দুনিয়াটা এখন হাতের মুঠোয় চলে আসছে। আমি আপনি চাইলে ভালো কাজের পক্ষে থাকতে পারি, অন্যায়ের পক্ষে থাকতে পারি। যদি যুবকরা যদি কোরআনের পক্ষে থাকে, যুবকরা যদি কোরআনের পক্ষে থাকে, এই সমাজ সুন্দর হবে কিনা বলেন? এই সমাজ অবশ্যই সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথা করে বললাম, 1 নাম্বার কি? বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করা। 2 নাম্বার কি? অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়কে মূল্যায়ন করা। 3 নাম্বার অসচ্ছল হওয়ার আগে সচ্ছলতার সময়কে মূল্যায়ন করা। 4 নম্বর ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে মূল্যায়ন করা। 5 নাম্বার হচ্ছে মৃত্যু আসার আগে চূড়ান্ত আজাল। চূড়ান্ত আজাল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ব্যাকে রাতের বেলায় ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমান না অনেকে, এটা পরে ঘুমানোর সময়। তাহলে আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এই আল্লাহ তো আমাদের সবাইকে 5টা জিনিসকে মূল্যায়ন করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের প্রতি আন্তরিক দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।